ওমা সত্যি করে একটা কথা বলো তো, হ্যাঁ আজকে হঠাৎ এত রাতে মাংস না এলা কি ব্যাপার? সত্যি কথা বলতে তোমার হাসি লাগছে মৌসুমী? কেন হাসি লাগছে কেন? সত্যি যেটা সেটা তো বলবা। না না, আবার সত্যিটা বলে সবারই হাসি লাগবে একটু। কি হয়েছে ঘটনাটা বলো, নাহলে এত রাতে তো তুমি মাংস আনতে বলবো না। তোর ভাই হ্যাঁ। রাত্রেবেলা আজকে লুচি আর মাংস খাবে। হ্যাঁ সেই শুধু এমন মাংস না, কষা মাংস। এমন সেই জ্বালানো শুরু করছে, আর ও তো একটু খেতে ভালোবাসে। হ্যাঁ তো আমি দেখলাম এমনি তো রাতে আমাদের ধর রুটি করতেই হয়, ও তার জন্যই মাংস। মাংস কিন্তু দিনেকার তো আমার অনেক তরকারি রয়েছে, মাছ রান্নাও আছে। আমি তাই বলি যে মা বলছে যে মাংস নিয়ে আজকে মাংস রান্না করব। না হলে তো রাতে মাংস আনতে মা বারণ করে সব সময়। হ্যাঁ সেটাই রাতে তো। একটা ঝামেলা আছে। ওই মানে কি বিশেষ করে ধোয়ার জন্য। আচ্ছা তাহলে ভাইয়ের আবদার হ্যাঁ। হচ্ছে আজকে লুচি আর কষা মাংস। হ্যাঁ যাক আমাদের খাওয়াটাও একদম জমে কি রয়ে আর যাবে। মাংসটা খেতে চেয়েছে, শুধু নামটা ওর হচ্ছে কিন্তু ফায়দাটা সবার। হ্যাঁ আর মানে সে বাপি আবার মাংস আনা শুনে ও একবারও বলে না যে না রাতে হবে না। ও এই বাবা রাতের বেলা মাংস হচ্ছে মানে তো বিরাট ব্যাপার তাই না? আনন্দের মানে না, দিনে যাই হোক নুন ভাত যা খাই, রাতে তো মাংস। ভাই খেতে চেয়েছে, না করে দিলে আজকে কুরুক্ষেত্র হয়ে যাবে। মানে করে দিলে কি খেতে তো সবাই পারবে, তা বাপিও এই যে বাবু চলে এসছে। কি হবে মা? মাংস দিয়ে কি ভাত নাকি? তুমি লুচি খেতে চেয়েছো, ভাত আজকে আর হবে না, লুচি না হবে। ওইটাই ভাত আমি প্রোটিন খেয়ে অনেক হয়ে গেছে। মাংস বাপি আনে নাই, ডিমের ঝোল হবে আজকে। ডিমের ঝোল তাই খাবো, ডিমের ঝোল আর লুচি করলে লুচি খাবো। ভাত বাবারে দিয়ে ও খাবো। আয়োজন থেকে বুঝেই গেছে যে আজকে কোনো ডিমের ঝোল পেঁয়াজ হবে না। রসুন আদা চলা হচ্ছে, ডিমের ঝোল হবে। হ্যাঁ এ সাথে এক ঝুড়ি আদা, এক ঝুড়ি পেঁয়াজ, এক ঝুড়ি রসুন। এ আটা মাখতে হবে কিন্তু, আটা না ময়দা। ও, তাহলে আজকে মানে আবদারটা তোর হলেও খাওয়া দাওয়াটা আমাদেরও জমে যাবে বুঝলি। সবারই একদম মানে লুচি হবে তো না ভাত? লুচি 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 লুচিই হবে। তাহলে ঠিক আছে। লুচি আর চিকেন কষা, চিকেন কষা করবে না ঝোল? তুই যা বলবি তাই হবে বল। কষা কষাই হোক, হ্যাঁ হ্যাঁ লুচি দিয়ে ঝোল ভালো লাগে। হ্যাঁ, চিকেন কষা কষা। পুরো কষা। কষা? হ্যাঁ তাই হোক। কাটাটি কত তোমাদের তাহলে? এই তো হয়ে গেছে প্রায়। আর ভাই যে পেঁয়াজগুলো এনেছিল সুকসাগর পেঁয়াজ আছে কাঁচাটা বাদ। আছে আছে ওগুলো কাঁচা আছে, ওগুলো তো খাওয়ার সময় কাঁচা কেটে দেবো। হ্যাঁ কাঁচা খাবো কাঁচা। সিঁড়ির নিচে এগুলো আছে। এদিকে রসুন, আলু দেবা, আলু দুটো দেবা মাত্র? এই ওটাই 4 পিস 8 পিস হবে ওটা। দুটো আলুতেই? হ্যাঁ হ্যাঁ। কত বড় দেখো আলুগুলো। আচ্ছা 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 ভাই তাহলে তুই একটা কাজ কর, তোকে একটা দায়িত্ব দিই। তুই একটা স্প্রাইট নিয়ে চলে আসবি লাস্ট পাতে। হ্যাঁ বেশ, বেশ। রাতের রিচ খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ এইটা কিন্তু ঠিক। হ্যাঁ বলো। খাওয়ার পরে সত্যি রাতের বেলা। আমার আবদার যখন সবাই রেখেছো তোমার আবদার কেন রাখবো না? হ্যাঁ, এটা তো একদম ঠিক একদম ঠিক। বেশ তাই হবে। হজম হয়ে যাবে না? ওমা তাহলে বেশি দেরি করো না কিন্তু। হ্যাঁ এই তো হয়ে যাবে। ঝটাঝট রান্না করে দাও। আমার একটা রাতে কাজ থাকে, সেটা হচ্ছে যে এই যে মৌসুমীর ছোট ছোট ফুল গাছগুলোকে জল দেওয়া। এই দেখো এই ফুলটাতে আবার মানে এই গাছটাতে ফুল ফুটেছে। দারুণ হয়েছে ফুলটা বলো। দাঁড়াও এটাতে না মানে জল দেওয়ার অতটা জায়গা নেই টপে। এইটা একটা বড় টবে শিফট করতে হতো কিন্তু আমার আর সময় হচ্ছে না, আমার শরীরও ভালো থাকছে না। এটা একটা সময় করো তুমি টপটা চেঞ্জ করে দেবো বুঝলে। আর এই গাছগুলোতে কিন্তু সব কড়ি চলে এসছে। এই যে ফুল হয় বলো কদিন পরে? ওগুলো তো শীতেরই ফুল। আর এই যে এই গাছটারই ডাল, এই যে এইটা আমি লাগিয়েছিলাম, হয়ে গেছে। ওইভাবে জল দিবা না, কাছ থেকে নিচু করে জল দাও, নাহলে শিকড়ের ওখানটা গর্ত হয়ে যাবে। আচ্ছা 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 এরকম করে। হুম এটা রজনীগন্ধা না? হ্যাঁ এটাতে মনে হয় এই শীতে ফুল আসতে পারে। হতে পারে, সেটাই তো মনে হচ্ছে, হলেই তো ভালো। তোমার কি মনে হয় আসবে? ফুল তো হবেই, যেহেতু তুমি গাছ লাগিয়েছো ফুল তো হবেই। না, ফুলও তো বাদ। সেরকম চলো এখানে কোনো কটা কথা গাছ নেই। আছে। হ্যাঁ ওইদিকে গাছ এই আছে। লঙ্কা গাছটাকে দিয়ে দিই, লঙ্কা হয়েছে দেখেছো? তার বলতেই যে লঙ্কা দেখা যাচ্ছে। তো গাছটা না কোনো ডিস্টার্ব হচ্ছে বুঝলা। ডিস্টার্ব বলতে কি, পাতাগুলো না মরে যাচ্ছে গাছটা থেকে কেন কে জানি। জায়গাটা শর্ট হয়ে গেছে বুঝলো তো। হ্যাঁ ওরকম করে ছিটিয়ে দাও। জল দিয়ে তো দেখা যাক কি হয়। হুম কেন বলো হুম একটু জল ছিটিয়ে দিই গাছটাতে। দেখো তোমাদের কারো জানা থাকলে বলো তো গাছের পাতাগুলো কেন পড়ে যাচ্ছে। সেটাই, মানে প্রচুর পাতা ছিল, মানে দিন দিন পাতাগুলো এক একে পড়ে যাচ্ছে। পোকা লেগেছে কিনা আর বুঝতেও পাতাগুলো পারছি হলুদ না। হলুদ হয়ে যাচ্ছে, কি জন্য একটু জানাবে যদি কারো জানা থাকে।
পোকা টোকা লেগেছে কিনা বুঝতেও পারছি না। দেখো দেখো কাছে দেখো মৌসুমি একবার। হুম মানে প্রতিটা পাতা এরকম হলদে হলদে টাইপের এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম হলদে হলদে হয়ে যাচ্ছে প্রতিটা পাতা। এই দেখো প্রতিটা পাতা এরকম হলদে হলদে হয়ে যাচ্ছে। হলদে হয়েই ঝরে যাচ্ছে। মা কই? মা ওইদিকে দড়ি আনতে গেল, আমাদের গরুকে খাবার দেওয়া হবে। এই যে ওই আমাদের দেখো, ওই দেখো, পরিবারের 7 নম্বর সদস্য। ওই দেখো চলে এসছে দেখো। এই বাবারে 7 নম্বর বলো না, ওই আগে এসছে। মৌসুমি এক কাজ কর বাবা, তুই কলা নিয়ে গরু ঘরে চল যা, এ ছেড়ে দিলে তো দৌড় দেবে। যা যা না, ওর ভয় লাগবে, ওর গুঁতো দেবে। না না বাপু তুইও যা, তুইও যা যা যা। অন্ধকার তো এদিকটায়। চলো 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 নিয়ে চলো। এবার দেখ না তো তোর কেমন ও দৌড়ে চলে আসবে, যাও। গুতু না দেয় দেখো। চলো চলো চলো, গরুটা কই? ওই গরু আসছে। বাপু সরে যা, সরে যা, তোকে ওমা ওমা ওমা। দাঁড়াও দাঁড়াও, ওইখানে 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 এখানে বসুন, ওইখানে দাও দাও। দে বেঁধে দি। বেঁধে দাও তাড়াতাড়ি। তোমার ভয় করছিল? আর শিং দেখে ভয় করে না? না না গরু কিচ্ছু বলে না, গরু তো লক্ষ্মী। বলে না, কিন্তু তাও ভয় করে। মানে ও যদি খাবারের জন্য ছুটে আসে আমার কাছে, এবার আমার তো ভয় লাগে না, এবার আমি লাফালাফি করে তখন তো ও আমার গায়ের উপর আসতেই পারে, ওইটাই ভয়। এই তো এ নাও মোয়া খাও। এত বড় মোয়া গোটা খেতে পারবো? পারবে গো। এই মোয়াগুলোতে মানে গুড় একটু কম আছে না, কি গুড়টা বলেছিস? পুরো সাদা ছিল। গুড়ের পরিমাণ কম, বোঝাই যাচ্ছে না। না ওই গুড়টা কিন্তু সাদা, মানে চিনির পরিমাণটা মনে হয় বেশি ছিল ওই গুড়ে, কি তার জন্য মনে হয় বোঝা যাচ্ছে না। তাছাড়া তো মোয়া হেভি প্রিয়। শক্ত হয়ে যেত। অন্যান্যবার মোয়াগুলো করিস কেমন লালচে লালচে কালার হয়। এই গুড়টা ভালো ছিল না, ঠিক বলেছিস। এর জন্য মোয়াটা হয়তো মুচমুচে হয়নি, একটু শক্ত হয়নি। কিন্তু মিষ্টি কিন্তু অনেক হয়ে যায়। হুম মিষ্টি হয়েছে দিয়ে কিন্তু কালার হয় নাই। কালার হয়নি, পাকটা ভালো আসেনি গুড়ের। শেষই তো হয়ে গেল, আর কটা আছে না? হুম এক বয়াম ছিল, খেতে খেতে তো খেয়ে ফেললাম। হুম বাহ, তুমি কি জল খেলা? খেলাম। জল? জল খেয়েছি। কালকে প্রদীপ দা নাড়ু দিয়েছে জানো? হ্যাঁ নাড়ু খাবি, ভালো নাড়ু আছে। এই যে এই একটা খাই আবার একটু নাড়ু খাবো। ওই ওই সে দুধ দিয়ে বানিয়েছে, দুধ দিয়ে, পুরো আমল দুধ দিয়ে নাড়ুটা বানিয়েছে। ও নারকেল নাড়ু পিষিতে পারি যেটা। নারকেল আর আমল দুধ আর দুধ দিয়ে বানিয়েছে, ও বিশাল তাহলে আমি টেস্ট। টেস্ট করে দেখবো, এখন এটা টেস্ট করে নি তারপর টেস্ট করব। চিনি আছে প্লাস গুড়ও আছে ওর না, মধ্যে। আজকে আমি এখনো খাবো না, কারণ রাতে লুচি মাংস খাবো না। এই এক পিস খেলে কিছু হবে না, ছোট ছোটই বানানো হয়েছে। ঠিক আছে, আমি যদি একবার নাড়ু খেতে শুরু করি, যদি না পাও পরে আমাকে বলো না। আমি একটু ময়দাগুলো চেলে নিই, কারণ ময়দাটা তো আমরা মানে খুব একটা খাই না বাড়িতে, হ্যাঁ। আটাটাই খাই। তা যদি আবার কোনো সময় কিছু পোকা টোকা হয়ে যায়, তার জন্য চেলে নিচ্ছে। আর আজকে লুচিটা মানে ময়দা আর আটা দুটো সমান সমান দিয়ে করব, কারণ শুধু যদি ময়দা দিয়ে করি মানে বেললে আবার সেই গুটি যায়, ছোট্ট হয়ে যায়, আবার একটু পর শক্তও হয়ে যায়। আর ময়দার আটা দিয়ে যদি করি Taste তাহলে হয়। কিন্তু ভালো টেস্ট হবে। আর সঙ্গে তো এই চিনি, তারপরে এই যে কালো জিরে, এগুলো তো দেবো ময়াম দিবি তো? হ্যাঁ এনে মিশিয়ে নে আটা ময়দা একসঙ্গে মিশিয়ে হ্যাঁ আর দরকার নেই, তো হয়ে যাবে। এতে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। একটু সাবধানে দেখিস, পোকা টোকা আবার উপর থেকে উঠে না না এটা পড়ে। তো পুরো নতুন প্যাকেট খুললাম। না মানে উপর থেকে পোকা উড়ে না পড়ে। হ্যাঁ, এই ভীষণ আরে এই পোকা খেলে অসুবিধা নাই। ভীষণ সমস্যা। এরা অনেকে কালী পুজো পর্যন্ত থাকে, কালী পুজো তো শেষ হয়ে গেল, এখনো ওদের দিওয়ালি শেষ হয়নি। এনে অল্প লবণ দিয়ে দিই। হ্যাঁ তুমি পরিমাণ মতো যা যা লাগবে দিয়ে দাও মা। দিয়ে দাও। আর এই যে কালো জিরে দিয়ে দাও একটু, আর এই যে চিনি, লুচিটাও টেস্ট হবে কিন্তু, যেভাবে হ্যাঁ। মাখছিস। আর এই যে ময়নের জন্য সাদা তেল দেবো। আর দরকার নাই, এই চিনি অল্প চিনি হ্যাঁ দিয়ে দাও। ময়ন হয়েছে নাকি তার বোঝার একটা টেকনিক আছে, এরকম করে মাখিয়ে দেখতে হবে এরকম মুঠ হচ্ছে নাকি। এরকম একদম মাখা। এরকম যদি মুঠ হয় তাহলে জানতে হবে যে হ্যাঁ ময়ন হয়ে গেছে, মানে লুচিটা বেশি খাস্তা হবে আর কি, মুচমুচে হবে। খেতে টেস্ট হবে। হ্যাঁ মা এই যে তোমার একটা কাজ আছে, শুধু কাঠের উনুনটা ধরে দাও। হ্যাঁ এই তেলে ঢাকনা মৌসুমি এই যে মা, রেডি হও, রেডি হও। বাস আমি ওটা ধরিয়ে দিই। হ্যাঁ ধরে দাও। লুচি সব আমার মশলাপাতি দেওয়া হয়ে গেছে। দেখ তোর এরপর? ময়ন হচ্ছে নাকি দেখ। হ্যাঁ এই যে এই যে হচ্ছে? হ্যাঁ একদম পুরো মুঠ হচ্ছে। দেখে নেবে। এবার জল দিয়ে আস্তে আস্তে মাখবো। দেখিস আবার জল বেশি দিয়ে দিস না, না না তাহলে কিন্তু আরো আটা ময়দা লাগবে, লুচিটা বেশি হয়ে যাবে। একটু একটু জল দিয়ে মাখবো। আমি দিয়ে দিচ্ছি, তুই মাখ না, মাখ মাখ। দাও। ব্যাস ব্যাস আগে একটু মাখি। আমার আন্দাজ মতো দেওয়া প্রায় হয়ে যাবে, আশা করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ একদিকে চিকেন রান্না হবে, একদিকে লুচি ভাজা হবে নাকি? এই ফোনটা ধরিয়ে দিই আমি। অন্ধটা হয়ে গেছে? হ্যাঁ এমন সময় হ্যাঁ এই যে এই যে আমার ধরানো হয়ে গেছে, কড়াইটা বসাই দেবো। হ্যাঁ বসিয়ে দাও। আমি উনান ধরানোর একদম এক্সপার্ট। হ্যাঁ, অল্প টাইমের মধ্যে ধরে দিলা। এই যে ছোট ছোট কাঠও দিয়ে দিচ্ছি। নাও এবার তোমার দায়িত্ব, বসে পড়ো। রেডি। রেডি? নাও, হ্যাঁ বাসায় এই ছোট ছোট কাঠ হাতির আটা মাখানো হয়ে গেছে? হ্যাঁ আমি একটু উল্টে নিয়ে আসি, একটু উঁচুতে বসবো, বাস, এবার আমি মশলাটা করে আনি। উল্টা নিয়ে বসবো। যাও একদম ফাটাফাটি করে চিকেনটা রান্না করো তো। কাঠটা এত বড় না, সাইডে বসতে হবে। আরে না, তোমাকে পরে তো ছোট ছোট আছে, ধরিয়ে দিলাম কি এক কাটেই হয়ে যাবে। আমার দেওরা যে মাংস খেতে চেয়েছে, তো স্পেশালি কিছু না করলে তো আর হয় না, তার জন্য জিরে লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দেবো। সরে যাও সরে যাও। এই গোটা গরম মশলা দিলে একটা ভয় থাকে, জানো তো? হ্যাঁ, ফোটার একটা ভয় আছে, চলে আসে মুখের মধ্যে। এই দেখো একটুখানি হলেও ফুটেছে। ফাটিয়ে দিলে না, ওর জন্য অতটা হ্যাঁ। ভয় নেই আর। আর যদি না ফাটিয়ে দিতাম তাহলে তো খবর ছিল আজকে। এখানে পেঁয়াজ টমেটো সব কাটাই আছে, সব আগেই কেটে নিয়েছিলাম। হুম। আর তেলটাও এত গরম হয়েছে যে দেওয়ার সঙ্গে সঙ্গে জিরে পড়ে গেছে। তো এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো শুধু, আমি একটা কথা শুনেছি জানো, কি যে এই মাংস রান্না করার সময় যদি তেল ভালো করে গরম করে নেওয়া যায়, তারপর ফোড়ন দেওয়া হয়, হুম। তাহলে নাকি এমনিতে টেস্ট হয়। হ্যাঁ তা ঠিক, কারণ ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা গন্ধ চলে আসে। আর তেলটা যদি গরম না হয় তাহলে সেটা হয় না। সবটাই ডিপেন্ড করে কষানোর উপরে, যেটা আমি মনে করি মাংস রান্নার। তারপর আবার কাঠের জালে রান্না হচ্ছে, হুম, এর টেস্ট হবে অন্যরকম। বললাম তোমার কিছু বলতে হচ্ছে না, আমি যাবে না, কুকুরের শুনলাম। কষানো হয়ে গেছে? হ্যাঁ দেখো কি সুন্দর হয়েছে। মাংস কখন দেবা? এখনই দিয়ে দেবো। কাঠের জালে যা আগুন আছে। কালারটা কিন্তু দারুণ এসছে, বলো। হুম, সেন্টও ছড়াচ্ছে কিন্তু। মাংসটা দিয়ে দাও। তোমাকে ঢেলে দিলাম। হ্যাঁ হ্যাঁ আস্তে। আজকে তোদের পছন্দের ডানা পিস আছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি আমি। বেশ, কিছু রয়েছে। লেগ পিস ডানা পিস দুটোই আছে, ডানা বেশি আছে। হ্যাঁ এই তো এই একটা। তারপরে আবার কাঠের উনুনে যে জাল জ্বলছে, হ্যাঁ বিরাট আগুন জ্বলছে। এইটুকু নুন দেখলে হবে না, খরচা আছে। খরচা আছে। আর একটা কাঠ দিয়ে দিলাম। নুনের টেস্ট বেশি হবে। কখনো হয় না নাকি? না না সবে মাংস দিলাম। আমি বসে আছি কখন থেকে খাবো বলে। দাঁড়াও দাঁড়াও, এখনই হয়ে যাবে। সেন্টটা কিন্তু দারুণ আসছে। আজকে সব তোমার পছন্দের, লুচি কষা মাংস, আবার মাংসের মধ্যে রসুন। মাংসটা সে সেদিনকে মতো রান্না হয়, হ্যাঁ সে করেছি না কষা, হ্যাঁ ওরকমই কষা করবে একদম। ঠিক আছে। বিশাল খাবার হবে। কালারটাও কি হয়েছে, আর জালও জ্বলছে। আগুনটা দেখেছো কেমন শুধু। দারুণ হবে আজকে খাবারটা। মানে এক একটা লুচি এক একটা কালার হবে। তার মানে কতগুলো লুচি খাবে একবার গোনো, শুধু এক এক গালে এক একটা লুচি। মোটামুটি 7-8 পিস খাবো বেশি। এত কম? হুম। আমি তো লুচিই খাই না। আর এটা হচ্ছে, তুমি খেতে বাধ্য হবা। কালারটা রাতে বেলাতেও দারুণ লাগবে, হ্যাঁ দিনে হলে আরো বেশি কালার লাগবে। সাথী রেডি হ, লুচি ভাজ দেবে তোর। হ্যাঁ দারুণ এসছে, দারুণ। আমি না তো
গ্যাসটা এখানে পাতিয়ে নি। হ্যাঁ মনে হচ্ছে এখনই এক পিস টেস্ট করে দেখি। এটা গরম গরম একটা হাতে তুলে দাও তো একটু। নেবে দেবো এখন তো হয় নাই ভালো করে খাও। একটা এরকম করে খেয়ে দেখো আগে। না ভালো কাছে কাছে তাহলে কষানো যা হচ্ছে দেখেই কিন্তু লোভ লাগছে। দেখো দেবো না 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 হোক হোক। আমি ধোয়াগুলো সরিয়ে দিচ্ছি যেন মুখে না আসে। মৌসুমি হ্যাঁ। কষানো তুলে রাখছিস? কষানো ভেবেছিলাম তুলে রাখবো কিন্তু মনে নাই। ও যখন মানে আমার কষানো মাংস দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, আমি ভেবেছিলাম তুলে রাখবো। আমি তো লুচি অতটা ভালো খাই না, হ্যাঁ কিন্তু আমি কষাতে কষাতে কখন ভুলে গেছি যে তুলে রাখতে আরে এটা তো হবে। সেই তুমি গ্রেভি গ্রেভি করবা। হ্যাঁ ওটা কিন্তু তাও ওই যে কষানোর যে টেস্টটা সেটা আর ঝোলে ঝোল দেওয়ার পরে হয় না। হয় না, সত্যি তাই। তাহলে ওই কষা কষা আমি দিতে পারতো আজকে। মানে পারতাম, বলছি না যে একটু ঝোল না দিলে তো এরপরে হয় একদিন না। কি করতে হবে বলো তো? ভুলে গেছি। আলুটা হ্যাঁ। আগে দিয়ে ভালো করে ভেজে সেদ্ধ করে হ্যাঁ, নিতে হ্যাঁ। হবে, তারপর খালি তারপরে কষাতে হবে, কষানো দিয়ে জল দেবো ওইটা না। রেখে দিতে হবে। আর দই দিলে তো এমনি জল হ্যাঁ, বেরায়, জল গলে যায়। ওরকম করবো। বলো আমি ভাবলাম যে দুই মৌসুমি বৌমার কথা শুনে কি বক্তৃতা আছে তোমার? না মৌসুমি বলেছিল আমি কষানো উঠিয়ে রাখবো, আচ্ছা, ওই আচ্ছা। জন্য আমি মনে করে দিলাম যে কষানো রাখছিস। না আমার একদমই তোমার কি মনে ঘুম নাই। পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ চোখগুলো নিবু নিবু লাগছে। ঢুলু ঢুলু লাগে। আমার রাতের ভিডিও তো এরকমই হয়। না মা তো সারাদিন শোয় না, ওই সন্ধ্যাবেলা হলেই মা ঘুমিয়ে যায়। ওইটাই কারণ, মানে দিনে যা মা আগুন জ্বলছে। দুইবার শোয় মা। একবার হচ্ছে যখন ভাত খাই তখন হচ্ছে আমি আর মা প্রতিদিন একসঙ্গে ভাত খাই। এবার আমি যখন মা আমাকে ফোন করে যে আয় ভাত হয়ে গেছে ভাত খাবো, নিচে যখন আমি দেখি মা সোফাতে ঘুমাচ্ছে, মানে ওই আমি আর আস্তে আর আস্তে- এখন বেশি হয় কারণ মা ভোরবেলা উঠে মন্দিরে যায় না মা কীর্তনে। তোমার এই কার্তিক মাসটা কোথাটা নাকি? নিয়ম সেবার মাস। আচ্ছা দামোদর আচ্ছা মাস। আচ্ছা দামোদর মাস। হুম। লুচিগুলোর জন্য গোল্লা পাকাচ্ছি ছোট ছোট। শুরু করে দে চিকেন কিন্তু ওদিকে হওয়ার মুখে। হ্যাঁ এই তো ভাজবো আর সবাইকে খেতে দিয়ে দেবো। এদিকে আমি ওভেন রেডি করে দিলাম। হ্যাঁ দেখে দেবো? ওমা রেখে দিলে জলটা মরবে না। লুচি ভাজতে বসে যাও। তো চিকেন ঢাকলা কেন শুধু শুধু? লাগবো না? খুলে দাও জলটা কমে যায়। জলটা মরে যাবে। আচ্ছা এই কাঠটা উপর দিয়ে দিতে হবে। আমরা তো বাড়িতেই খাবো তার জন্য একটু বড় বড়ই করে দিলাম। হ্যাঁ হ্যাঁ এই তো দলা পকানো হয়ে গেল। হ্যাঁ মা শুধু কড়াই আমি চাপিয়ে দাও। ডালবো নাকি? তাই করো। কড়াই চাপিয়ে দেবো না? কড়াই? তেল গরম করতে হতে। হ্যাঁ 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 তুমি কড়াইটা চাপিয়ে ও দাও। গ্যাসে আবার লাইট এটা নিয়েছি নেই। মা লুচি বেলতে আরম্ভ করে দিয়েছে। একটা বেলা হয়েছে না? রাখি তেল গরম হলেই সাথে ফটাফট ভাজবো। এই তো কড়াই তেল পড়ে গেছে। এবার ফটাফট ঝটাঝট। হ্যাঁ লুচি একটাই তো বেশিক্ষণ সময় লাগবে না। এই কটা না গুলি অনেক আছে। এই আটা দেওয়া হয়েছে বলে ভালো বেলা হচ্ছে না, যেটা হ্যাঁ। ময়দা দিলে এরকম বেললে গুটিয়ে যেত, আবার গুটিয়ে যেত। গুটিয়ে যায়। তেল মনে হয় গরম হয়ে গেছে, একটা দিয়ে দেখি। ওটা ছাড় তো দেখি দিলে। না এখনো হয়নি, হয় নাই হয় নাই টাইম লাগবে। আখড়ি গরম হবে। ওই ইয়ে দে তো চাকনিটা। আটা লেগে গেছে। এইবার তেল গরম হয়ে গেছে। হ্যাঁ ফুলকো ফুলকো লুচি হবে। এ মা লুচিটা মনে হচ্ছে গরম গরম শুধু শুধুই খাই। হ্যাঁ মা তুমি এখন বেলে যাও, তেল গরম হয়ে গেছে, সময় লাগবে না। আমি চলে যাচ্ছি। কালারটা কি আছে দেখেছিস? হুম দারুণ কালার ছিল। দেখি সাথে না লাগে। এইটা ফুলেছে ভালো। দারুণ ফুলেছে এটা। তেলটা গরম হলেই ভালো ফুলবে। হ্যাঁ আর কালার গুলো খুব সুন্দর আসছে। হ্যাঁ ও লুচি ভাজা সেন্ট, এদিকে আমি মাংস সেন্ট, আমি তো পাগল হয়ে হ্যাঁ যাচ্ছি। এদিকে মাংসর সেন্ট আর এদিকে তো লুচি সেন্ট। হ্যাঁ মৌসুমি
আসো আসো দেখে যাও। তাড়াতাড়ি আসো, গরম লুচি খেলে তাড়াতাড়ি আসো। গরমা গরম চটপটা। যা কাজে পোকার সংখ্যাটা কমই আছে। হ্যাঁ, পোকাতে খুব উৎপাত করছে আমাদের বাড়ি, সবার বাড়িই করছে মনে হয় এরকম লাইটে। ওই তো মামার মা তো শুরু করে দিয়েছে। ওই লুচি হয়ে গেছে। ওরে হ্যাঁ, এই বাবা রে, দেখো। মা আবার খাওয়াও শুরু করে না দিয়েছে। না, আমি খাই নাই। তবে প্রথম লুচিটা একটু ভালো ফোলে নাই তো। মা বগনি করলো। মা দেখো এদিকে দেখো। আমি মাংসটা দেখি আগে কি তুমি তো মাংস দিয়ে কোন লুচি খাও না, condition? এমনি গরম গরম লুচি খেলে লুচি খাও। এই দেখো। আরে বাবারে, ও আজকে আমি তো গন্ধে গন্ধে পাগল হয়ে যাচ্ছি। এটা পুরো রেডি রেডি। এই গরম এবার গরম একটা লুচি খেয়ে দেখো। খেতে বসলেই হবে। এমনি গরম গরম লুচি খেলে খাও, হ্যাঁ, মাংস দিয়ে তো খেতে পারো না। লুচির কালার গুলো কিন্তু আসছে রে মনের মতো একদম। হ্যাঁ, এবার আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তাড়াতাড়ি বেলো, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো বেলো। মা। হাত লাগাও, করবো হাত নাকি? লাগাও। ওরে বাবা, এইটা 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 এ বাবা, এটা বল ফুটবল হয়ে হয়ে গেছে, গেছে, বল ফুটবল। ফুটবল। এমনি কি মানে আটা আর ময়দা মিশিয়ে একসঙ্গে মাখলে না এরকমই হয়। দারুন। এ না, এই ফুটবলটা খাও তুমি। এ নাও, এটা খাও, মাঝখান দিয়ে করে ফুটো করে দাও, একটু ঠান্ডা হোক তারপরে খাও। বাচ্চারা আবার পুরো ফুটবল দেখো। ওটা একদম গোল হয়েছে, গোল। গোল গোল আন্ডা। বাবারে, লুচিগুলো যা ফুলছে তুমি বন্ধুরা। নিয়ে নিয়েছো এটা? না, তোমারটা তোমার রয়েছে, এটা আমি তার পরেরটা। এই বাবারে দেখো শুধু ম্যাজিক, এরকম ম্যাজিক। ঠান্ডা হতে দাও। তুমি তো সেই- ঠান্ডা হলে সেই মজাটা কোথায়? তুমি তো সেই হুহা হুহা করে দিলা। হ্যাঁ। কি taste! গরম গরম হাতের উপর দিয়ে দে একটা। এই যে আরো আছে, না না হাতে দিলে হাত ফুটো হয়ে যাবে। এই গরম গরম লুচি খাওয়ার মজাই আলাদা। আচ্ছা, এই যে আরো আছে। ঠান্ডা থেকে দেখ, ঠান্ডা। ওই ঠান্ডা আছে। আবার একটা নিয়েছো। কত ক্রাঞ্চি হয়েছে। মুচমুচে। আটাটা মাখাও সুন্দর হয়েছে, আর লুচি তো টেস্ট হয়েছে। লুচিগুলো ভালো হয়েছে। আর খাবো না, তাহলে চিকেন দিয়ে আর এই খেতে পারবো দেখো না। উপর দিয়ে মনে হচ্ছে চিল গেল। আমাদের ছো মেরে না নিয়ে। এক নম্বর। ওমা, মাংস তো গরম মশলা দিয়ে নামে দাও না। না, মাংসটা আমি একটা নাড়া দিই। হুম আর তুই যে একটু শুধু লুচি খাচ্ছিস না, হুম। ওই জন্য ও বাবা, এক পিস ওর সঙ্গে দিয়ে দেখ। ও, টেস্ট করে দেবো তো? কুকিং। লবণ টবণ হয়েছে নাকি দেখো। আচ্ছা, আমি টেস্ট করে বলছি এখন। এটা তো পুরো পাস করে গেছে। গরম। ও দেওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম খায়। একটু ঠান্ডা হোক। হয়েছে লবণ? গরম তুমি কি বুঝবা? একদম ঝাল যেমনি হয়েছে, লবণও তেমনি। নরম হয়েছে মাংসটা। লাস্টে মা একটু ঢেকে দিল না, ওই জন্য মাংসটা সিদ্ধ ভালো হয়েছে। দারুণ। এমনিও মাংসটা কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ প্রায় হয়েই গেছে। আরো আছে এই যে খাওয়ার পর্ব এখনো বাকি আছে বন্ধুরা। ভাই কাছে স্প্রাইট আনতে বলেছিলাম, একটা ঠান্ডা নিয়ে আসবি। আর তোর বাবা কিন্তু এখন যে কার্তিক মাস প্রায় শেষ হতে চললো, কিন্তু সেরকম শীত কিন্তু এখনো মানে অন্য মাস যেরকম চলে আসে এটা ঠান্ডা ঠান্ডা মানে ভাব, সেরকম কিন্তু না। এসছে হালকা, কিন্তু হালকা। হালকা এসছে, হ্যাঁ। ঠান্ডা ভাবটা বোঝা যাচ্ছে, কিন্তু হালকা। অন্যান্য ঠান্ডা পড়লেই ভাল লাগে, এই আমার গরম হুম। ভাল লাগে না। কিন্তু আবার কিন্তু সেই সকালবেলা দেখা যায় মানে ঘাসটা ভিজে ভিজে। হ্যাঁ, সে তো শিশির শিশির পড়ে। ওটা তো শিশির। ভোরের দিকে পুরো শিশির পরে হাড়গোড় সব সবই খেয়ে নিলাম, আর কিছু রাখি নাই। এটা একটু কম ফুললো। হ্যাঁ, এটা একটু কম ফুললো, লাস্ট ফিনিশিং এসে কম ফুলছে। এইটা ফুলবে দেখবি। ফুলে যা সিম এ মা, হাফ হাফ ফুলছে। পাল্টাতে পাল্টাতে এই তো ফুলেছে।
আর কটা আছে? দুটো? হ্যাঁ আর দুটো আছে। এক গামলা লুচি, লুচি মাংস, সবাই চলে আসো। রেডি হয়ে গেছে। রেডি। চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি খাওয়া? গরম গরম মাংস আর লুচি নিয়ে বসে গেছি। আর এদিকে সবাই সব রকম আর কি, বাবা দুটো বিভিন্ন লুচি item। আর ভাত। আমাকে এদিকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এদিকে মৌসুমি মুড়ি। মুড়ি লুচি মাংস, ওদিকে সাথীও ভাত মুড়ি লুচি না আর মাংস। ভাত না, মুড়ি লুচি। মুড়ি আর লুচি। মৌসুমি তুই বাবার দিকে একটু সোজা হতো। আমি লুচি আর ভাত। একমাত্র দাদা আর লিটনি দুইজনেই লুচি আর মাংস প্রপারলি। হ্যাপি হুম। তো মাংসটা বেশি হয়ে গেছে নাকি? না না, মাংস বেশি হয় না। কারণ লুচি মাংসের স্বাদ সবাই বোঝে না। সে ঠিকই, অনেকে লুচি মানে না না, রাত্রে খেতে আজকে পারে না। আজকে আমাদের রিভিউ না, যে আজকে খেতে চাইছে তার রিভিউ নেওয়া হবে ভালো করে। না দিবি না। তার জন্য গামলাটা আমার পিছনে আছে, দেখো ওরে লুচি। বাবা রে, মাংসের গামলাটা কোথায় আছে? সেটা আমি জানি না। ওইটা দেয় নাই তোমার কাছে? না, যেমন হয়েছে লুচি তেমন হয়েছে মাংস, দুটোই দুর্দান্ত হয়েছে একদম। আজকে ভাই খেতে চেয়েছে, না করলে আর ও এমনিতে লুচি খুব ভালো খায়। ভাইয়ের সঙ্গে সঙ্গে আমাদেরও সবার খাওয়া হয়ে গেল। না, মানে যেমনটা ভেবেছিলাম তেমনটাই রান্না হয়েছে, মনের মতনই হয়েছে একদম। এবার কটা লুচি খাবো সেটা দেখো, গুনতে হ্যাঁ, থাকো। ঠিক আছে। না না, ভাই বলেছিল এক গালে একটা করে লুচি খাবে, ওইটাই দেখবো। এই দেখো, দেখো, এই যে হাফ লুচি, এই যে মাংসের সাথে হাফ লুচি, না না, হাফ না, এক গোটা একটা। দুটো একসাথে করে নিলাম, গোটা ঢুকে যাবে। দেখো দেখা দেখো। যাবে গোটা। ওরে বাবা, হাততালি 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 তো দিতে পারছি না। আর সত্যি দুটোই দুর্দান্ত হয়েছে, যেমন হয়েছে মাংস তেমন হয়েছে লুচি। আর আমি আমার পছন্দের পিস, লেগ পিস খাচ্ছি। আজকে সবাই ডানাফি আমার দানা পড়া নাই কিন্তু, করে নাই? আমার লেগ পিস করেছে, দানা পিস করা নাই। দুটো ওকে লেগ পিস দুটো লেগ পিস। ওকে লাগাই ডানা নিয়ে নে। পারলে পারলে নাকি? ওটা কাটো, এটা চামচ জমা রেখে দাও। পড়ে গেল। ওরা বাইরেই বসে আছে, গেটের বাইরে। এই পিসটা পড়ে গেল, কারণ হচ্ছে কি বলতো, মা মানে আশা করে রেখেছে এখানে, এবারে আশা করার পর আমাকে দিচ্ছে, এবারে পড়বে তো বাদ দেয়। না রে, আমি আশা করিনি। আজকে বেশি লেগ আর ডানা কিনেছি। তাহলে ডানা মানে খাবে 2 পিস করছে। তো মাংস কেমন হয়েছে? হেভি রান্না হয়েছে। লুচিটাও বেশ ভালো হয়েছে। ঝাল লবণ সব ঠিকঠাক হয়েছে। চুপ কর, আমারও মাংস পড়ে যাচ্ছে আজকে। কি হচ্ছে কি? যার যেরকম সে সেরকম খাচ্ছে, দেবে না মৌসুমি মুড়ি লুচি ভাত। আমি লুচি আর ভাত দুটো। মানে মাংস দিয়ে খাওয়ার মতো আইটেম, মুড়ি ভাত আর লুচির সাথে তিনটেই তো হয়। আর কি আছে, বিরিয়ানি আছে, রুটি খায়। বিরিয়ানি আবার সবসময় হয় না। রুটি রুটি মানে খায়। ঘরের খাবার রুটি, হ্যাঁ। সেই রুটিটাই বাদ। আজকে শুধু রুটি হয় নাই, তাছাড়া তিনটেই হয়ে গেছে। আর আমি তো মাখা মাখা করছে না, কষা কষা করে। হেভি লুচি লাগছে। যখনই গরম গরম ভাজা হয়েছে তখনই আমি 2 পিস খেয়ে নিই। আমিও তো 2-3 পিস গরম গরম একদম। আর মাংসের সঙ্গে মুড়িটা আমার খুব ফেভারিট এটা। আমারও ভালো লাগে। ভেবেছিলাম কষানো তুলবো, তো ওটা তো আর মাথার দিয়ে বেরিয়ে গেছে, ওই জন্য ওই ঝোলের মাংস দিয়ে খাচ্ছি। এটাও খুব সুন্দর। এটাও আছে কষানোই হয়েছে। না, সবাই মাংস রান্না ক দিলাম, ক। থ্যাংক ইউ। এ না, ক কিন্তু। এ না, ও আচ্ছা আচ্ছা, কদিন ক। থ্যাংক ইউ। বাংলায় না? হ্যাঁ। মানে ওইটা 1 2 3 পড়ে এরকম বাংলা, মানে বাচ্চারা ক বোঝে। তবে আমি একটা জিনিস বুঝলাম, মানে গরম গরম লুচি যতটা খাওয়া যায়, ঠান্ডা হয়ে গেলে অতটা খাওয়া ঠান্ডা যায় হলে না। অতটা মানে খাওয়া যায় না। এই যে চুনা মাছ, দিনের হ্যাঁ বাবা সকালে নদীর মাছ এনেছিল তো। ওটা 2 পিস মাছ দিয়ে যাবো। এই নাও, সব রকম আইটেম নদীর মাছ আমার খুব ভালো লাগে। এই মাছগুলো ভালো ছিল আজকে। বাকি দুটো নে, বাকি দুটো নে। আমার মাংস দিয়ে খাবো। এই যে মাছ আছে, একটা খেয়ে দেখো, খুব ভালো। পুরো পাপড় ভাজার মতো হয়েছে, মুচমুচে। 7 কিলো মাছের দেখ চুনা মাছের ওরা কি মাছ? আর নদীর বাঁকা। মইটা বাচ্চা পুঁটি মাছ, সব রকম মিশানো মিশ ছিল। মিশ মিশলা মিশাল। মাছ।
নদীর মাছ মানে সে কি বলতো ওটা জাল মাছ বলে, মানে অনেক রকম মাছ উঠবে। হ্যাঁ সব রকমের। মিশানো। টেস্টটা কেমন ছিল? তারপর চিড়ে বাটা ছিল ওর মধ্যে। সব রকম পাইনি। আর বাজারে যে দিয়ে সকালবেলা এই মাছ আছে নিয়ে আসলাম চুনা মাছ। এবার রুই কাতলা ডেলি খাওয়ার থেকে চুনো হ্যাঁ মাছই ভালো। সত্যি ছোট মাছের উপকারিতা বেশি। আর আমার এগুলো খুব ভালো লাগে। টেস্টও বেশি। ভাজা গরম গরম ভাজা যা লাগে টেস্ট হেভি। মনে হয় এক কড়াই ভেজে দিলে এক কড়াই খাওয়া হয়ে মশুর যাবে। দুপুরে খেয়েছে আর এখন কি খা? না আমি এখন রান্না করবো। দুপুরে আমি তো ভাজা দেখে আমি তোমার আমাকে আরো দাও আরো দাও। আর আজকে আমাদের এই যে লুচি আর মাংস এত খাওয়া দাওয়ার আয়োজন শুধুমাত্র ভাইয়ের জন্য, ঠিক আছে? দেখ আমার লুচি নাই তাহলে। ওই দেখো। তাহলে এখান থেকে নেবো। লুচি ক্লিয়ার? লুচি ক্লিয়ার। 2 পিস, না না এটা খেয়ে নাও। 3 পিস, 4 পিস খেলাম আর 3 পিস 7 পিস হলো। হ্যাঁ 2000 টাকা 7 পিস। না, রান্না আগে মাংস মানে বিশাল, মানে সেদিনকে মতনই মনের মতনই হয়েছে। লিটন কিন্তু সহজে ভালো বলে না। ভালো বলে না। হ্যাঁ কিছু না কিছু একটা কম হয়, হয় লবণ ঝাল কিছু একটা কম হয় মোটামুটি। মোটামুটি বলে। আর প্রথমবার মনে করলাম তো দেশি মুরগি খাইতে শোনা এত এত সুন্দর রান্না। সাথে বলছিলাম তো তোর বাবা ঘরে শুয়ে দেখতো ঘুমাই গেছে নাকি ঢুকছি মোবাইলটা নিয়ে তুলে নিয়ে আয়। রাতের খাবার আজকে পুরো জমে গেল। তোমার খাবার শেষ নাকি? এই যে খাবার খেলাম এখন 8 ঘন্টা হাঁটতে হবে। তাহলে না, হাঁটতে হবে না, ভাই নিয়ে এসছে তার জন্য দিন। হ্যাঁ, ও 7 আপ নিয়ে এসছে 1 লিটার। আচ্ছা আচ্ছা। 7 আপ খাবি একদম ক্লিয়ার। কারণ আমার আবদার যখন সবাই রেখেছে আমাকে তো আবদার রাখতে হবে, তাই না? সত্যি মানে খুব আনন্দ করলাম সন্ধ্যা থেকে। আর আমাদের পুরো পরিবার নিয়ে একটা মানে বলতে পারো ছোটখাটো একটা পিকনিক হয়ে গেল হ্যাঁ একদম। রাত্রেবেলা। তা ঠিক। তাই না মা? কিন্তু আমার খাওয়াটা দেখ পরিষ্কার। তোমার তো আমার সব থেকে বেশি পরিষ্কার হয়েছে। আমি কি বলতো কথাটা কম বললাম কিন্তু খাওয়াটা মানে একদম বেশি। কথায় কম কাজে বেশি। কিন্তু এবার তোমার খিদে বেশি। কথা কম বেশি। এবার সাবস্ক্রাইব করার কথা বলে দে। তো বন্ধুরা মানে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন। একদম। আর এত মানে আমার এত কষ্ট করে তোমাদের সামনে ডেলি আমার ব্লগ দিচ্ছি, তো একটা জিনিসের জন্যই দিচ্ছি, সেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। এটা কিন্তু কখনো ও ভুলবেন না। আর তোমাদের ভালোবাসা। তো প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর জমিয়ে খাওয়া দাওয়া করলাম সে ব্যাপারে তো কোনো সংশয় নেই। সবাইকে শুভরাত্রি। আর দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। সবাই মিলে ওটা করে দাও। ততক্ষণে গুড নাইট।